A to Z জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয়টা একটু ভিন্ন ধরনের, কারণ আমাদের এটি হচ্ছে জিএস চ্যানেল, অর্থাৎ জিকে পড়ানো হয়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2025 সালে ডব্লিউবিপি এক্সামের যে নতুন নিয়ম, সেই নিয়ম সম্পর্কে। অর্থাৎ 2025 সালে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিতে গেলে তার যোগ্যতা কী লাগবে, ভাষা কী জানতে হবে, পরীক্ষার ধরন কী হবে, নম্বর বিভাজন কীরকম হবে, নেগেটিভ মার্কিং কী পদ্ধতিতে দেওয়া হবে, দৌড়ানোর সময় কত এবং শরীরের মাপজোক বা ওয়েট কত লাগবে, সেই বিষয়ে আমরা আজকে ডিটেলসে সবাইকে জানাবো। তাহলে দেখি আমরা, এখানে বলা হয়েছে ডব্লিউবিপি 2025, ডব্লিউবিপি 2025, অর্থাৎ 2025 সালে ডব্লিউবিপি পরীক্ষার ক্ষেত্রে কোন কোন যোগ্যতা তোমার ক্যান্ডিডেটদের থাকতে হবে। যেমন নাগরিকতা ভারতীয় হতে হবে, অর্থাৎ ভারতের নাগরিকরাই কেবলমাত্র পশ্চিমবঙ্গের এই ডব্লিউবিপি পুলিশের পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় রয়েছে হচ্ছে বয়স। তাহলে বয়স কত হতে হবে? ন্যূনতম বয়স হচ্ছে 18 এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 30, অর্থাৎ 18 থেকে 30 বছর যাদের আছে তারাই পশ্চিমবঙ্গের কনস্টেবল পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে এই বয়সের ছাড় রয়েছে, যেমন ওবিসি তৃতীয় লিঙ্গ যারা রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের 3 বছর ছাড় রয়েছে। তাহলে 3 বছর ছাড় পেয়ে তাদের বয়সের সীমা দাঁড়িয়েছে 33 বছর, অর্থাৎ ওবিসি তৃতীয় লিঙ্গের লোকেরা তোমার 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়া এসসি এসটিদেরও বয়সে ছাড় দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে তোমার বয়সে ছাড় দেওয়া হয়েছে 5 বছরের, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে 35 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 35 বছর বয়সের মধ্যে এসসি এবং এসটিরা তোমার এই পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়া সিভিক পুলিশদের ক্ষেত্রেও তোমার বয়সে ছাড় দেওয়া হয়েছে। সিভিক পুলিশদের ক্ষেত্রে কয় বছর ছাড় দেওয়া হয়েছে? 5 বছর। তাহলে সিভিক পুলিশরাও তোমার 35 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় অংশ নিতে পারবে। তাহলে এই গেল হচ্ছে তোমার বয়সের বিষয়। তাহলে আমাদের এটি হচ্ছে একটি জিএস বা জিকে ভিত্তিক চ্যানেল। এই চ্যানেলে তোমার প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার অনুসারে ডিটেলস এবং এমসিকিউ সমস্ত কিছু পড়ানো হয়। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে, তাহলে 25 সালের যে ডব্লিউবিপি পরীক্ষা আসছে তাতে জিকের যে ভীতি, সেই ভীতি অবশ্যই দূর হবে। তাহলে এরপরের যে অংশ আমরা সেটা দেখে নিই। যেমন বয়সের প্রমাণপত্র। তাহলে বয়সের প্রমাণপত্র হচ্ছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে যে বয়স থাকবে সেটাকেই বয়সের প্রমাণপত্র হিসাবে ধরা হবে। এরপরে কি রয়েছে? ভাষা। কি বলা হয়েছে? বাংলা ভাষায় লেখা পড়া ও বলার দক্ষতা থাকতে হবে। তাহলে যারা পরীক্ষার্থী তাদের বাংলা ভাষায় লেখা পড়া এবং বলার দক্ষতা অবশ্যই থাকতে হবে, তাহলে সে তোমার এই ডব্লিউবিপি পুলিশের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া পার্বত্য অঞ্চলে অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং জেলায় যারা বসবাস করে তাদের ক্ষেত্রে এই ভাষার কোনো বাউন্ডেশন নেই। তাদের ওইখানে যে গোর্খা বা পাহাড়ি ভাষায় কথা বলে ওই রকম ভাষা জানলেও তারা পরীক্ষা দিতে পারবে। তাহলে আমরা দেখি এরপরের কি বলেছে। এরপরে আমরা দেখছি লিখিত পরীক্ষা। কি বলেছে? লিখিত পরীক্ষা। তাহলে লিখিত পরীক্ষা কততে হবে? লিখিত পরীক্ষা হবে 85 মার্কের। লিখিত পরীক্ষা হচ্ছে টোটাল 85 মার্কের হবে। এই 85 মার্কের মধ্যে জিকে হবে 25 মার্কের, জিআই হবে 25 মার্কের, ম্যাথ হবে 25 মার্কের এবং ইংলিশ হবে 25 মার্কের। তাহলে আমাদের চ্যানেলে এই জিকের যে 25 নম্বর আছে, এই 25 নম্বরের জন্য যা কিছু এসে থাকে সমস্ত বিষয়ই করানো হয়ে থাকে। তাহলে যারা এখনও চ্যানেল দেখছো না তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবে, তাহলে 2025 সালের যে পরীক্ষা আসছে তাতে অবশ্যই সুবিধা পাবে। তাহলে পরীক্ষার কত নম্বরে গেল? 85 মার্কের। তাহলে পরীক্ষা হচ্ছে তোমার 85 মার্কের। এরপরে হচ্ছে লিখিত পরীক্ষার ধরন, অর্থাৎ লিখিত পরীক্ষাটা কী ধরনের হবে। লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপের।
অর্থাৎ একটা প্রশ্নের ক্ষেত্রে 4টে অপশন থাকবে। কটা অপশন থাকবে? 4টে অপশন থাকবে। একটা প্রশ্নের ক্ষেত্রে অপশন থাকবে 4টে। যেইটা ঠিক হবে সেইটাকে তোমার ওএমআর শিটে গোল গোল থাকে, 4টে গোল গোল থাকবে। সেই 4টে গোল গোলের মধ্যে যেটা ঠিক হবে, যদি 2-এরটা ঠিক হয় তাহলে 2 নম্বরের যে গোল্লা পাকানো থাকবে সেটাকে পূরণ করতে হবে। অর্থাৎ লিখিত পরীক্ষার ধরন হচ্ছে এমসিকিউ টাইপের, যেটা ঠিক সেই নম্বরে তোমার ওএমআর শিটে গোল গোল করতে হবে। এছাড়া কি বলে দিয়েছে? প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তাহলে 85 নম্বরের পরীক্ষা মানে 85টা কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 1 করে। প্রতিটি কোশ্চেনের মান কত? 1 করে। এছাড়া বলা হয়েছে 4টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর কাটা হবে। তাহলে কটা কোশ্চেন? 4টে কোশ্চেনের জন্য তোমার 1 নম্বর কাটা যাবে। অর্থাৎ 1টি কোশ্চেন ভুল করলে তোমার 0.25 নম্বর কাটা হবে। একটি প্রশ্ন ভুল করলে কত নম্বর কাটা হবে? 0.25। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরপরে বলা হয়েছে লিখিত পরীক্ষায় পাশ করলে ফিজিক্যালের জন্য, অর্থাৎ লিখিত পরীক্ষায় যদি তুমি পাশ করো তবেই তোমার মাপজোপ, দৌড় ইত্যাদির জন্য তুমি সুযোগ পাবে। কি হচ্ছে? তার জন্য তোমার সুযোগ পাওয়া যাবে। যেরকম হাইট, লিখিত পরীক্ষা যদি পাশ করে, অর্থাৎ 85 মার্কের যে পরীক্ষা হবে তাতে যদি কোয়ালিফাই করে তবেই তাকে এই দ্বিতীয় ধাপে ডাকা হবে। তাহলে ধরে নিলাম লিখিত পরীক্ষায় পাশ করেছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ধাপে প্রথমে কি করা হবে? হাইট মাপা হবে। তাহলে হাইট কীরকম দরকার? মেল অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হাইট দরকার হচ্ছে 167 সেমি, এবং মহিলাদের ক্ষেত্রে হাইট দরকার হচ্ছে 160 সেমি। এবং রাজবংশী গোর্খা এসটিদের ক্ষেত্রে হাইটেরও ছাড় রয়েছে। তাহলে রাজবংশী গোর্খা এসটিদের হাইট দরকার হচ্ছে মেলের ক্ষেত্রে 160 সেমি এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 152 সেমি দরকার। এরপরে যেটা রয়েছে, লেখাটা ভালো ওঠেনি এখানে, এরপরে রয়েছে ওয়েট। কি আছে? ওয়েট মেলের ক্ষেত্রে দরকার হচ্ছে তোমার 57 কেজি। তাহলে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ওয়েট কত হবে? 57 কেজি। তবে এই ওয়েট উচ্চতা অনুসারে নির্ভর করবে, তবে ন্যূনতম যে ওয়েট সেটা হচ্ছে 57 কেজি মেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে ওয়েট দরকার হচ্ছে 49 কেজি, অর্থাৎ 49 কেজি হলে তারা যোগ্য বলে বিবেচিত হবে। এক্ষেত্রেও তোমার রাজবংশী, গোর্খা, এসটি এদের ক্ষেত্রে তোমার ওয়েটেরও ছাড় রয়েছে। যেমন রাজবংশী, গোর্খা, এসটিদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট যারা অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেট তাদের যদি 53 কেজি ওয়েট হয় তাহলেই যোগ্য বলে বিবেচিত হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের যদি 45 কেজি ওয়েট হয় তাহলে তারা যোগ্য বলে বিবেচিত হবে। ওয়েট মাপার পর মাপা হবে কি? চেস্ট বা বুকের মাপ। তাহলে বুকের মাপ হচ্ছে কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রেই বুকের মাপ নেওয়া হয়, মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে কোনো বুকের বা চেস্টের মাপ নেওয়া হয় না। তাহলে পুরুষদের স্বাভাবিক অবস্থায় বা নর্মাল অবস্থায় বুকের মাপ হতে হবে 78 সেন্টিমিটার। তাহলে স্বাভাবিক অবস্থায় আমরা যেভাবে রয়েছি এইভাবে 78 সেন্টিমিটার হতে হবে, এবং ফোলানো অবস্থায় তার থেকে 5 সেন্টিমিটার বেশি, অর্থাৎ 83 সেন্টিমিটার বা সেমি। তাহলে স্বাভাবিক অবস্থায় 78 সেমি এবং ফোলানো অবস্থায় 83 সেন্টিমিটার মাপ তোমার চেস্টের লাগবে। এই ক্ষেত্রেও তোমার কি রয়েছে? রাজবংশী, গোর্খা, এসটি এদের ছাড় রয়েছে। তাহলে এদের ক্ষেত্রে কি? স্বাভাবিক অবস্থায় 76 সেন্টিমিটার এবং ফোলানো অবস্থায় 81 সেন্টিমিটার যে চেস্ট বা বুকের মাপ সেটা হলেই চলবে। এবার এই সমস্ত কিছুতে যদি কোয়ালিফাই হয়, এবং শেষ যে বিষয় সেটা হচ্ছে তোমার রান। তাহলে রানে কি বলা হয়েছে? যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 1600 মিটার রান হবে, সময় দেওয়া হবে 6 মিনিট 30 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ড। এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 800 মিটার রান হবে,
তাদের সময় দেওয়া হবে 4 মিনিট। তাহলে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1600 মিটারে 6 মিনিট 30 সেকেন্ড এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 মিটারে 4 মিনিট সময় দেওয়া হবে। এবং শেষে এই দৌড় পাস করার পরে হবে হচ্ছে ভাইভা। তাহলে ভাইভা কত হবে? ভাইবার নম্বর হচ্ছে তোমার 15 মার্ক। কত? 15 মার্কস। তাহলে 15 নম্বরের ভাইভা হবে। এই 15 নম্বরের ভাইভা এবং আগে যে লিখিত পরীক্ষা হয়েছে কত নম্বরে? 85 নম্বরে। তাহলে টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। এখানে দৌড় মাপ এর জন্য কোনো নম্বর থাকে না। তাহলে নম্বর কিসের উপরে থাকবে? প্রথমে যে পরীক্ষা হয়েছে 85 মার্কের সেইটা এবং ভাইভা পরীক্ষা 15 মার্কের যেটা সেইটা। তাহলে দুটো মিলিয়ে কত হবে? 85 মার্ক, এই 100 মার্ক। তাহলে 15-র মধ্যে যত হবে আর 85-র মধ্যে যত হবে সেইটাকে যোগ করে তোমার ফাইনাল যে মেরিট লিস্ট সেটা টানানো হবে। এই ক্ষেত্রে যে সিলেক্ট হবে সে চাকরিতে জয়েন করবে। তাহলে এই হচ্ছে WBP যে কনস্টেবল পরীক্ষা পশ্চিমবঙ্গে হতে চলেছে 2025 সালে, এবং সেই পরীক্ষা খুব তাড়াতাড়ি আয়োজন করা হবে। যে OBC মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, আশা করা যায় সেই মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং পরীক্ষা দ্রুত হবে, এবং সিট সংখ্যাও তোমার যে নোটিফিকেশন বেরিয়েছিল তার থেকে অনেক বাড়বে বলে খবর আছে। তাহলে আমাদের এই জিএস চ্যানেলে প্রত্যহ জিকে ভিত্তিক বিষয়গুলো আলোচনা করা হয় এবং MCQ কোশ্চেন করানো হয়।